91 সাল থেকে একজন মুরব্বীর মাধ্যমে দাওয়াতি কাজের সূচনা, আর সেটা আজকে নামটাকে যেন মুসা, বয়সের আবু মুসা, তার বাড়ি এখানে 91 সালে এই গ্রামে আসছেন। ইতিহাসটা শুনে ভালোই লাগলো। এই জন্য মসজিদ তৈরির বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে কেন জরুরি। যেখানেই সাহাবীরা গেছেন সেখানে আগে কি করেছেন? মসজিদ করেছেন। এই জন্য আমি সারা দেশে যেখানে এই সালাফি আকীদা ভাইয়েরা একজন হোক দুইজন হোক আছেন, আমি বলি সেখানে আপনি আপনার জায়গাতে একটা মসজিদ তৈরি করুন। এটা ইসলামের প্রথম কাজ। আর সেখান থেকে দাওয়াতি কার্যক্রম শুরু হবে। আজকে আমার আমি হতবাক হচ্ছে, আশ্চর্য লাগছে যে এই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হয়ে এতগুলো নারী পুরুষ আপনারা খুতবায় আসবেন, এটা তো কখনো কল্পনাই করতে পারেন। প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে দেন। আল্লাহ যেন এই মসজিদের মাধ্যমে এই অত্র অঞ্চলকে যেন তাওহীদের আলোয় আলোকিত করে দেন। আল্লাহ যেন এই দাওয়াতের মাধ্যমে শিরক, বিদআত, জাহেলিয়াত, মাজার পূজা, কবর পূজা, আল্লাহ এইগুলোকে যেন দূর করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা এই মসজিদের সাথে জড়িত, যারা শ্রম দিয়ে অর্থ দিয়েছেন, বিশেষ করে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদের আমেরিকা প্রবাসী ইকবাল ভাই, যার কাছে বারবার নামটা শুনছি, বেলাল ভাই, তারা সহ যারা এই মসজিদের সাথে জড়িত, আল্লাহ যেন তাদেরকেও কবুল করে নেন। আল্লাহ যেন তাদেরকেও সাথে সাথে আমাদেরকেও যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। তখন আমার মসজিদ তৈরি করার কথা কেন বললাম? মসজিদ তৈরি করা কত সহজ না, আপনারা যারা বুঝতে পেরেছেন। এতে বর্তমানে এখন এই সপ্তাহের মধ্যে যে ঘটনা ঘটছে, পাবনা সোজানগর একটা থানা আছে, একেবারে প্রপারে একটা মসজিদের জমি দেওয়া হয়েছে। মসজিদ তৈরি করা শুরু হয়েছে, উপরে শুধু 3 দিনে সালাত পড়া যাবে। বাংলাদেশের প্রত্যেক জেলায় একটা ইমাম পরিষদ আছে না, আর একটা আছে উলামা পরিষদ। আপনারাই বলেন এদেরকে ইমাম বলবেন না উলামা বলবেন? এরা মসজিদটা তৈরি করতে বাধা দিয়েছে। ইউনুস সাহেব বিপদে পড়ে গেছে, 2টা পক্ষ হয়ে গেছে, মসজিদ তৈরির কাজটা বন্ধ রাখছে। যদি এখানে মন্দির হতো বাধা দিত, যদি সিনেমার হল হতো বাধা দিত। সুজানগরে কি মুসলমান একজন নাই? ইউনো সে কি মুসলমান না? সুজানগরের থানার ওসি কি মুসলমান না? সুজানগরের উপজেলা চেয়ারম্যান কি মুসলমান না? পাবনা জেলার ডিসি, এসপি তারা কি মরে গেছে? পাবনা সুজানগর ওখানে
এক একটা মসজিদ যেভাবে ভাঙছে দেখেন আপনারা। আল্লাহর ঘর এটা, আপনার অন্তরে ব্যথা না লাগলেও আমার অন্তরে লাগে। মসজিদ ভাঙবে কেন? আমি আমার জমিতে টয়লেট যদি করি, টয়লেট ভাঙবে কেন? ওকে কে অধিকার দিয়েছে? আমি এই দেশের নাগরিক না? আশ্চর্য, হতবাক। মদ খায়, গাঁজা খায়, সন্ত্রাসী মসজিদে আসতে নিষেধ করে না। যখনই মসজিদে আসে রফুল আযান করে, আমির জোরে বলে, তখন বলে মসজিদে নামাজ পড়তে আসে না, বলে না? এখানে তো ঘটনা ঘটছে, আপনাদেরকে তো বের করে দিয়েছে, তাই না? মসজিদ তার এমনি তৈরি হয় কেন? চোরকে কোনোদিন বলা হয় যে মসজিদে আসে না? ডাকাতকে, সন্ত্রাসীকে কখনো বলা হয় না। কিন্তু একজন লোক নামাজ পড়তে গেছে, তার অপরাধ বুকে হাত পাচ্ছে, তার অপরাধ রফুল আযান করছে, জোরে আমিন বলেছে। এইগুলো কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাহ না? এগুলো তো হাদিসে বর্ণিত সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন। এই সুন্নাহ, বুকে হাত বাঁধা, রফুল আযান করা, জোরে আমিন বলা, এই সুন্নাহ পৃথিবীর 4টা প্রসিদ্ধ মাযহাবে, 3টা মাযহাবেই চালু আছে। হানাফি মাযহাবে চালু নাই বলে দাবি করে, কিন্তু যারা এই 3টা মাযহাব, আমরা মিথ্যা কথা বলি যে মাযহাব মারা ফরজ, 4 মাযহাবের একটা মানতেই হবে। শাফি মাযহাবে তো রফুল আযান চলে, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবে রফুল আযান চলে, জোরে আমিন বলা চলে। তো জোরে আমিন বলাই যদি অপরাধ হয়, বুকে হাত বাঁধা যদি অপরাধ হয়, রফুল আযান করা যদি অপরাধ হয়, তাহলে বাকি 4টা মাযহাব সম্পর্কে ফতোয়া কি হবে? এই 3টা মাযহাব কি মানা কি জায়েজ হবে? কোন মুখে বলি 4টা মাযহাবের একটা মানতে হবে? যাতে মাতাল তালে। আলহামদুলিল্লাহ, এখন দেশবাসী এদের ধোঁকাগুলো বুঝে গেছে, বুঝে যায়নি? মিডিয়ার মাধ্যমে বুঝে যাচ্ছে বাংলাদেশে এমন একটা দেশ, এটা মানে এই দেশে নিজে আপনি নাগরিক, আপনি নিরপরাধ মানুষ, ভালো কাজের কারণে আপনাকে দোষারোপ করা হবে, আপনাকে জেএমবি বলা হবে, আপনাকে বলবে এ হলো জঙ্গি, থানায় লিস্ট দেয়, দিয়ে গ্রেফতার করার চেষ্টা করে, অথচ লোকটা নিরপরাধ, লোকটা ঘুষখোর না, সুদখোর না, সন্ত্রাসী না, সে ব্যভিচারী না, ধর্ষক না, বেড়িখোর তাড়িখোর না, নামাজি মানুষ, তার নামে থানায় অভিযোগ দেয়। পরে এরা ওহাবি। এবার তো ইকবাল ভাইয়ের সাথে মক্কা সফরে ছিলাম, হজ সফরে, কি আশ্চর্য, হজ করতে গেছে মক্কায়, একজন জিজ্ঞেস করে একজনকে, তাসবিহ ফজরের টাইমে নববীতে সালাত করতে যাচ্ছে, তার সে আসছে, জিজ্ঞেস করতে ফজর পড়বি না? বলছে এদের পিছনে নামাজ হবে না, এরা সব ওহাবি। কেমন বাঙালি আপনি চিন্তা করছেন? এরা কি সব ওহাবি, এদের পিছনে নামাজ হবে না। এটা কে শিখাইছে? আমি জিজ্ঞেস করলাম লোকটাকে, আলেম মানুষ, না না কামলা। তাহলে এই ফতোয়া তো কেউ দিছে, তাই না? কেউ তো দিছে এই ফতোয়া, তাই না? এরা ওহাবি। আর আমার একজন পরিচিত মানুষ, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে আলহামদুলিল্লাহ, 2013 সালের কথা বলছি, যে মক্কায় থাকি 18 বছর যাবত একদিনও মক্কার ইমামের পিছনে আমি নামাজ পড়িনি। কেন? এরা ওহাবি, কাদিয়ানি সব, এর পিছনে নামাজ হবে না। চিন্তা করেছেন, মক্কাতে থাকে কত বছর? 18 বছর। একবারে 8 পাস কি 6 পাস এই লোকটা, এ তো আলেম না, এই ফতোয়া জানলো কোথায় থেকে? আমাদের মতো পোশাক আলা, তাই না? গায়ে জুব্বা আছে, মাথায় বড় পাগড়ি আছে, আলখেল্লা আছে,
গায়ে, এদের ফতোয়ার কারণে তো শিখছে। এরা কি সব কি কাদিয়ানি, এদের পিছনে নামাজ হবে না। কি কপাল, 18 বছর তাকে মক্কায় থাকে, কিন্তু মক্কার ইমামের পিছনে কি পড়ে না, নামাজ পড়ে না। কপাল। আল্লাহ বলছেন আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা হুদাও ওয়া মুবারাকাও ওয়া হুদাল লিল-মুমিনিন হুদাল লিল-আলামিন। আল্লাহ বলছেন যে এই মক্কাটা হলো বরকতপূর্ণ এবং জগৎ সমূহের জন্য এটা হলো হেদায়েত। মক্কায় যে যে হেদায়েত পায় না, ও বাংলাদেশের খানকায় গিয়ে হেদায়েত পাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাতিকে আপনি বুঝাবেন কি করে? যতদিন মোল্লাদের এই ফতোয়া চালু থাকবে, ততদিন এই বাংলাদেশের সাধারণ মানুষ বলদ হয়ে থাকবে। বলদ বুঝেন? বলদ বুঝেন? বলদ গরু বুঝেন? মুরিদ মানে বলদ। মুরিদের বাংলা কি জানেন? বলদ। বলদ বলদ বুঝেন না আপনারা? আরে ষাঁড় গরু। মুরিদের বাংলা হলো বলদ। এর বলদ করে রাখছে কারা? পীরেরা।